কাটিয়েছে। অর্থাৎ যৌবন বয়সে তার অনেক কিছু করতে মন চাইতো, কত 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 কিছু আমার মন চাইতো, কিন্তু আমি করলাম না। আমি একজন যুবক হিসেবে যদি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে যদি কাটিয়ে দেই, আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে আমি ওই শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহর অন্তর্ভুক্ত হব। ওই যুবক যে নাকি যৌবন বয়সে কত কিছু করতে মনে চায়, শরীরে শক্তি আছে, রক্ত গরম থাকে, কত কিছু করতে মন চায়, চিন্তা করলাম আমি কি করে এক জায়গায় ঘুরতে যাই, এই কাজটা করি, ওই কাজটা করি, কত কিছু মনে চায় একজন যুবক হিসেবে। কিন্তু ওই যুবকটা যদি এই অকারেন্স গুলা না করে, হেলায় খেলায় যদি না কাটিয়ে তার সময়টা যদি কি করতে পারে, ইবাদতিল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটাতে পারে, তাহলে এই যুবকটা কি করবে, কাল কিয়ামত হাসরের ময়দানে আরশের নিচে ছায়া পাবে। কিন্তু কত যুবক আছে মসজিদে আজান হয়, এমনকি দাওয়াতও দেওয়া হয়, কি আফসোস, কতটা আফসোস চিন্তা করছেন? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, ধন সম্পদ সন্তান কোনো কিছুই কিয়ামত হাসরের ময়দানে কাজে আসবে না। চিন্তা করছেন? অনেক যুবক অনেক চিন্তা করে যে হয়তো কি আমার শক্তি আছে, কত কিছু মনে করে, অথচ আজান হয়, নামাজের জন্য ডাকা হয়, একবার দুইবার না 5 বার দিনে কি করা হয়, দিনে রাত্রে মিলিয়ে ডাকা হয়, কিন্তু সে ঘুমিয়ে থাকে, হেলায় খেলায় কাটিয়ে দেয়, রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাটিয়ে দেয়, কত কাজ করে, কত ব্যস্ত থাকে। আজানের নামাজের জন্য দাওয়াত দিলে বলে কি আমার একটু ব্যস্ততা আছে, এই যে আসতেছি, এই যে আসতেছি বলে নাই, এই যে আসতেছি বলেই কি নাই, আর নাই। কিন্তু আফসোস এই যুবকটার জন্য যে নাকি মৃত্যুবরণ করবে। কত মানুষ, কত যুবক মৃত্যুবরণ করে না, কত অ্যাক্সিডেন্টে, রোড অ্যাক্সিডেন্টে, হোন্ডা অ্যাক্সিডেন্টে হঠাৎ করে মৃত্যুবরণ করে না, ছিটকে যায়, 2 ভাগ হয়ে যায়, তার তো নিঃশ্বাস ওখানেই শেষ। কত মানুষ, কত যুবকের ক্যান্সার হয়ে যায়, ব্লাড ক্যান্সার, কত ধরনের স্ট্রোক করে ফেলে, মৃত্যুবরণ করে না? মৃত্যুবরণ করে। সে অথচ সে চিন্তা করে না, এই চিন্তাটা করে সবসময় যে হয়তো অনেক সময় আছে, বৃদ্ধ হব তখন ইবাদত বন্দেগীতে কাটাবো, এখন আর দরকার কি, টাকা কামাইতে থাকি বা হেলায় খেলায় কাটাইতে থাকি। কিন্তু না, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যেটা, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে নাকি তার যৌবন বয়সটা ইবাদত বন্দেগীতে কাটাইতে পারলো, এই লোককে আল্লাহ তাআলা কাল কিয়ামত হাসরের দিন কি করবেন, আরশের নিচে ছায়া দিবেন। এছাড়া